ও দাদু, দাদু একটা না খুব বড় কেস খেয়ে গেছি গো। সব না তোমার জন্য হয়েছে জানো। শুনছো? মা চণ্ডীর কৃপা ছিল বলে বেঁচে গেছি, কত হয়ে যেত আজকে আমার। কি করছো বলো তো? শোনো না, কেস খেলে আমাকে বাঁচিয়ে নিও। হ্যাঁ অত ওস্তাদি করতে গেলি কেন? আমি তোকে বলেছি ওস্তাদি করতে? বেশি ওস্তাদি করতে গেলে ওই রকমই হয়। যা বাবা, তোমার জন্যই করতে গেলে আমার তুমি কেস খাইয়ে দিচ্ছ। যার জন্য করি চুরি সেই বলে চোর। বাবা, আপনি খুব রেগে আছেন না নাতিবাবু? মিথ্যের আশ্রয় নিয়ে ভূত সেজে এতগুলো ছেলে মেয়েকে ভয় দেখিয়েছো, যার জন্য তারা বাড়ি থেকে পালিয়ে গেল। এতে আলটিমেটলি কোনো লাভ হলো জোনাকি বিশ্বাস? না না, মানে দাদু তো এটা একটা লার্নিং জোনাকি বিশ্বাস। মানুষ যখন সত্যের পথ থেকে সরে গিয়ে মিথ্যের আশ্রয় নেয় না, তখন আরো বড় বিপদ ডেকে আনে। এটা লাইফের গোল্ডেন রুল জোনাকি বিশ্বাস, শিখে নাও। আমিও তো আমার জীবনের সত্যিটাকে লুকিয়ে মিথ্যের আশ্রয় নিয়েছি। এটা কি ঠিক করেছি? আমি দাদু দিদাকে মিথ্যে কথা বলতে চাই না। জেলার কাকার সাথে কথা বলতে হবে। মায়ের কথাটা কি বলে দেবো দাদুকে? জোনাকি, ও জোনাকি, একবার এদিকে আয় না মা। হ্যাঁ দিদা বলো। বলছি লুচি করতে হবে, আমি ময়দাটা মেখে ফেলি, আর তার সঙ্গে সাদা আলু চচ্চড়ি হবে। ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি? দিদা একটু মিষ্টি হবে তো গো? রসগোল্লা? তুই রসগোল্লাও খাবি? দাঁড়া দাঁড়া, তাহলে আনাতে হবে। শোন না, আমাকে একটু আলুটা কেটে দে মা, আমি ততক্ষণ ময়দাটা মেখে ফেলি। ঠিক আছে ঠিক আছে। মা, আনন্দদা লুচি খাবে বলেছে, তা কোথায় কি আছে একবার আমায় দেখিয়ে দিন, আমি তাহলে লুচিগুলো করে ফেলি। সেটাই তো করছি বড় বৌমা। দিদি ভাই শোনো না বলছি। ও মা, দিদি ভাই, দিদি ভাই এদিকে এসো তাড়াতাড়ি। এই হেসলে তো মাত্র একটা স্টোভ, এই এতজনের জল খাবারই একটা স্টোভে হবে? আরে শুধু জল খাবার তো নয়, আবার এতগুলো লোকের জল গরম, এই একটা স্টোভে আমি সামলাবো কি করে? স্টোভে কি আর এত লোকের রান্না হবে? উনুন বসাতে হবে। মা, মা কি বলছেন মা? উনুন? ও দিদা উনুন? তাহলে উনুনে আঁচ দিতে হবে তো? ঠিক আছে ঠিক আছে, আমি উনুনে কে রান্না করবে? দিদি ভাই আমি কিন্তু পারবো না, তুমি দেখে নাও। এত অস্থির হয়ে না তো, এতগুলো লোকের জল খাবার, তারপর এতগুলো লোকের স্নানের গরম জল, যা আছে সেটা দিয়ে একটা ব্যবস্থা করতে হবে। মা, মা যখন কোনো ব্যবস্থা নেই তখন এই বাড়িতে এত লোককে কেন ডাকা হয় বলুন তো? মা কি হয়েছে? বুঝে বৌমা, এ বাড়িতে বরাবরই বেশি লোকের রান্না হলে উনুন বসানো হয়। কতকাল ধরে সেটাই হয়ে আসছে, এটাই নিয়ম। তোমার বিয়ের সময় তাই হয়েছিল, বিনয়ের বেলাতেও। মা, মা সে তো অনেক আগেকার কথা। ও দিদি ভাই মাকে একটু। মা আসলে এখন সব শহরে ছোট ছোট রান্নাঘরে গ্যাসে রান্না করে করে না আমাদের অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দিদি ভাই একদম ঠিক বলেছে মা, আপনারও তো এখানে থেকে এইসব কাজ করার কোনো দরকার নেই। জোর করে এই ভাঙা বাড়ি আগলে নীলমাধবপুরে পড়ে থেকে তো কোনো লাভ নেই মা। আপনি কলকাতাতে চলুন, কলকাতাতে জীবন একেবারে সহজ সরল, কত সুবিধা। আপনারা কেন এখানে পড়ে থাকবেন? আপনাদের ছেলেরা কত করে আপনাদের বলছে, কিন্তু আপনারা তো কোনো কথাই শুনছেন না। মেজো বৌমা, সেখানে এমন
আলো বাতাস আসে, দুটো গাছ লাগানো যায়, তোমাদের বারান্দা থেকে রোজ সকালবেলা সূর্যি প্রণাম করা যায়। আমি নয় তাও মানিয়ে নিলাম, কিন্তু তোমাদের বাবা, এ বাড়ির কর্তা, তিনি কি ওই পায়রার খোপে থাকতে পারবেন? মা মা মানছি বাড়িটা অনেক বড়, কিন্তু মেনটেনেন্সের তো একটা হ্যাপা আছে। এখানে গ্যাস নেই, গিজার নেই, এভাবে কি থাকা সম্ভব মা? গিন্নি, তোমার বৌমাদের বলো এই বাড়িতে থাকতে হলে এভাবেই থাকতে হবে। ব্যাস উনুন কেসে আঁচ লেগে গেল, দাও দাও করে চলবে। এই যে শোনো গিন্নি, তোমার বৌমারা যা যা বলছে না তার কিন্তু কিচ্ছু করা যাবে না। অমন করে বললে হয় নাকি? ওরা যে যেভাবে থেকে অভ্যস্ত সেটাই তো বলেছে, তোমার সবেতে খুদ ধরা চাই। থামো তুমি, ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করো না। ওই কে বলেছে ওদের না বলে কয়ে দলবল নিয়ে এখানে এসে আসতে? হ্যাঁ, 7 জন্মে ঝিঙে নাড়া করে না, হঠাৎ করে দলবল নিয়ে এসে হাজির। আবার তুমি শুরু করলে? বেশ করেছি, একদিন পরে বাড়িতে এসে সব সাহেবের পানা হচ্ছে না। ভালো লাগে না। বৌমা, তোমরা তোমরা তোমাদের বাবার কথা কিছু মনে করো না, উনি একটু রাগী মানুষ, আসলে বুঝতেই পারি। ব্যাপার কি সকালবেলা তো চেঁচেমেচি কিসের? তোমার বউ ছেলে মেয়েদের গরম জল দরকার, তারপর গিজারের, গ্যাস ছাড়া ওনারা তো রান্না করতে পারেন না। আমার বাড়িতে তো এসব নেই, তা সত্ত্বেও এই বাড়িতে আসা কেন বাবু? আরে দাদু, তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, এগুলো তো বেসিক এমিনিটিস, এগুলো তো লাগবে। এই দেখো দেখো দেখো, আবার সাহেবি বানা শুরু করেছে। তোমার এইসব নাতি নাতিনাকের ইংরেজিতে ফটাফট করে কথাবার্তা বলছে, দেখতে পাচ্ছ? যাও যাও, এবার শহরে গিয়ে লেখাপড়া শেখাও, যাও। ও দাদু, হ্যাঁ। ও তোমার সাথে তর্ক করতে চাইনি। তুমি ব্যাপারটা ফরগেট ইট। বাবা, তুমি দুটো গিজার লাগিয়ে দিলে ব্যাপারটা মিটে যায়, আর তো কথার দরকার নেই। একদম না, কোন রকম গিজার এ বাড়িতে লাগানো যাবে না। গিজার লাগালে আমার দেওয়াল ভেঙে যাবে। সবাই মিলে আমার বাড়িটা ভেঙে ফেলা তাল করেছে, তাই না? আমি বুঝি, আমি সব বুঝি, আমি সব বুঝি, বুঝে গেনি, আমি সব বুঝি। দাদু, আস্তে আস্তে আস্তে, কি না বড্ড বেশি কথা বলছি। কি হয়েছে? আমি এমন একটা গিজার তৈরি করব যে তোমার দেওয়ালে কোনো আঁচই পড়বে না। সব জন্য জাদু না? জাদুই গো। তুমি তো বলেছিলে পুজো হবে না, হলো তো, এটা হবে, দেখো না। গতকালের মতো এরকম অবস্থা দিবেও না, বুঝেছ? বাবা, ওই মেয়েটা বললো আর সুধাচরণ মিত্তির সেটা মেনেও নিল। আমারও বিশ্বাস হয় না, সত্যি এ যেন এক জাদু। ওই জোনাকি পারে তোদের বাবাকে মানিয়ে নিতে, নইলে আমার যে কি হতো। কিছু বুঝলে? কি বুঝবো বলো তো? ওই মেয়েটা অলরেডি বাবাকে জাদু করে ফেলেছে। এরপর এই বাড়িটা বাবা আর বিক্রি করতে রাজি হবে বলে তুমি ভাবছো? না বৌদি, উল্টে দেখবে কোনদিন সমস্ত সম্পত্তি বাবা ওর নামে লিখে দিয়ে চলে গেছে। কিছু একটা করতে হবে, দেরি করা যাবে না, দাদাকে জানাতে হবে। স্মল কাকা, হ্যাঁ, লেপ কম্বল তোষক এই তিনটার ব্যবস্থা।
কি এটা কি? দেখে বুঝতে পারছেন না? এটা গিজার। গিজার? এটা গিজার? এটা হচ্ছে গ্যাসের স্টোভ। গ্যাসের স্টোভ না গিজার কোনটা? আরে ভাইপো তুইও যেমন, এটা হচ্ছে পাতি উনুন। পাতি? হ্যাঁ পাতি না, এটা 4টে মুখওয়ালা উনুন। দুটো মুখে রান্না হবে, দুটো মুখে জল গরম হবে। আর হাঁড়ি বসবে স্যাট স্যাট। শোনো শোনো, এই দেখো করে দিয়েছি। ওমা, এ কি করেছিস রে? তো 4টি উনুন এরকম করে দিয়েছিস? হ্যাঁ। মা শোনো, এটা তো হয়ে গেল, এবার তুমি এটাতে খিচুড়ি বসিয়ে দাও, বুঝলে? আর শোনো, খিচুড়ি খেয়ে একদম টেনে ঘুম দাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঘুমটা খুব দরকার। মা জানো, কালকে একে তো পুজোর ঝক্কি, তার উপর ওই রাত্রিবেলা ভূত টুত নিয়ে কি সব হলো না, পুরো ঘুমের একদম 12টা বেজে গেছে। ঠিক বলেছিস। হ্যাঁ রে জোনাকি, তুই একটা কাজ করতো, যা গিয়ে একটু শুয়ে পড়, বিকেলে আবার ভাষণ আছে তো। ফোন করে বলছো কেন ভাষণটা? এটা ভিত্তির বাড়ির ভাষণ, যে সে ভাষণ নয়, একেবারে ধুমধাম করে হবে, তবে না লোকজন চেয়ে চেয়ে দেখবে। তোর এই কথাটা শুনলে না তোর দাদু খুব খুশি হতো। যাই, আমি গিয়ে আবার কাঁসার বাসনগুলো বার করে ফেলি, মাঝামাঝি করতে হবে তো, এত লোকজন খাবে না। কি বলে রে? ও মা, তুমি কি বলছো গো? ওই আদিকালের কাঁসা পেতলের ভারী ভারী বাসন তো মাজতে গেলে হাতের নড়া ছিঁড়ে যাবে মা। ও মামা, প্লেটগুলো বার করি। প্লেট? হ্যাঁ। আরে বাবা, সে আগেকার দিনে চিনে মাটির প্লেট কি আর এখন আছে রে? আহা, তোমরা তো চিন্তা করছো কেন বলো তো? এই জোনাকি বিশ্বাস তো আছে নাকি? জোনাকি বিশ্বাস আছে তো। নিজেকে কি ম্যাজিশিয়ান মনে করো নাকি তুমি? ওই, আমি তো ম্যাজিশিয়ানই। জোনাকি বিশ্বাসের ম্যাজিক দেখতে গেলে বাড়ির পিছনের বাগানে যেতে হবে। ও, আসল জিনিসটাই তো ভুলে গেলাম। এই যা, কোন দিকে গেল? বাগান তো ওইদিকে রে। তাই? হ্যাঁ। এত বড় বটি নিয়ে যাচ্ছিস কোথায়? রাখ ওটা। পিসিমণি, হ্যাঁ, এক কোপে মুশকিল আসান। বটি রাখো, বটি রাখো। আমি বলছি টোটাল গন কেস, কিন্তু আগের দিন আমাকে অ্যাটাক করেছিল। বটি রাখো। না দে বাবু, সামনে একটা বিরাট কেস আছে, আপনি কেসের মাঝখানে অত কথা বলবেন না। আমি কেসের মাঝখানে কথা বলবো? কি বলছিস? কেস সামলাতে চলে গেল বটি নি। বটি মা, ও মা, ওটা আস না নিরামিষ মা? ওটা একটা আস্ত বটি, আস না নিরামিষ কি যায় আসে? বলছি টোটাল গন কেস আছে, খুন না করে দেয়। এই দেখো যা, একজন গেলে আইন ভাঙতে আর একজন গেলে আইন বাঁচাতে। দাঁড়া, এবার দেখি কে যেতে কে হারে। দেখা দেখি তো কিচ্ছু নেই। হ্যাঁ মা, তোমার নাতি এই কেসটাও হারতে চলেছে। আরে জোনাকি বিশ্বাস, আরে এটা অন্য কারোর প্রপার্টি, এরকম করে না। আইনের জালে ফেসে যাবে কিন্তু। ট্রেসপাসেস উইল বি প্রসিকিউটেড। তুমি বোঝার চেষ্টা করো। আরে কি করছো? জোনাকি বিশ্বাস এটা করে না। ভালো করে ধরবো মানে? কেন ধরবো? কি করছো তুমি? আরে এটা করো না, এটা করো না। ইটস ভেরি আনসেফ। এরকম করতে নেই, অন্যের গাছ কাটতে নেই এইভাবে। ওমা, এইভাবেই কলাপাতা কাটে? চলো। আরে বাবা, আমি টেকনিকের কথা বলিনি, আমি বলছি অন্য কারোর বাগানে ঢুকে অন্য কারোর কলা গাছ এইভাবে কাটতে নেই। বোঝার চেষ্টা করো। আমি কলা গাছ কাটছি? আমি তো কোনো কলা পাতা কাটছি। কে কি বলবে? হ্যাঁ, আরে বাবা, বলবে। শোনো, কেউ তোমাকে নিজের কলা গাছ, নিজের বাগানের কলা গাছ কেন কাটতে দেবে? আমাকে লজিক্যালি বোঝাও। শুনুন, তাদের বাড়িতে কি অতিথি আসে না? যদি কেউ কিছু বলতে আসে, আমরা ভালো করে বুঝিয়ে বলবো যে আমাদের বাড়িতে অনেক অতিথি এসছে, তাদের খাবারের জন্য কটা কলা পাতা লাগবে। ব্যাস। কলা পাতা বাজারেও কিনতে পাওয়া যায়, তাই না? চল আমরা বাজারে যাবো, কিনে আনবো। এইখানে আসুন, আপনি এটা ধরুন ভালো করে। আরে বাবা, এরকম করো না। জোনাকি বিশ্বাস, পাসেস গেট প্রসিকিউটেড। এটা আনএথিক্যাল, করো না। ঠিক আছে, চলো, একটা হয়ে গেছে। চলো এদিকে চলো। कौन है वहाँ पर? আরে ছিঁড়ে যাবে তো। आप कौन? এই কোন মানে কি? হ্যাঁ, আমরা কি পাড়ায় নতুন নাকি? हमको जानता नहीं? हम মিত্তির বাড়ি से हैं। এই যে দেখছেন এই লোকটা হচ্ছে মিত্তির বাড়ির বড় লাচ্ছা है। विशाल बड़ उनकी, थोड़ा सा कला पत्ता काटता है और चले जाता है। ठीक है? नहीं, आप केला पत्ता नहीं काट सकती। কেন রে বাপু? কটা কলা পাতা কাটলে কি মহাভারত অশুদ্ধ हो जाता है? हाँ? शुद्ध? ये क्या बोल रही हैं आप? এটা বলা করে মাথা খারাপ করে দেবে। শুনুন, আমরা কটা কলা পাতা কাটছি আর কিছুক্ষণ পরে চলে যাচ্ছি। আপনি একটু মাথা ঠান্ডা করে বসুন, ঠিক আছে? ना, आप पत्ता नहीं काट सकती साहेब। नहीं, मैं समझ रहा हूँ आपकी बात। सॉरी। चलो। না, ছাড়ুন আমাকে। শুনুন, আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে?
এই যে কলা পাতা যে কাটলাম, এই কলা পাতায় কে খাবে বলুন তো? বিশাল বড় ব্যারিস্টার খাবে। ये जो अपना कला बागान, एक कला बागान का विशाल नाम होगा, एकदम फोटो लगेगा, फोटो। फोटो? वो काहे? फोटो तो बोले ना, कि बोल बे? सुन सुन सुन, मिट्टी बाड़ी का जो दादू है, वो दादू आपका जो मालिक है, वो मालिक का एकदम भीषण दोस्त है, एकदम भीषण भालो दोस्त है। वो दोस्त का ये नाती है, ये नाती कला पत्ता काटता है और आपको ना बोलता है, आपको पता नहीं है आप क्या कर रहे हैं। साहिब का दोस्त? राम 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 राम। अरे ये बात तो आप लोगों को पहले बोलना चाहिए। तो बोलती तो। जितना पत्ता चाहिए ले लीजिए। थैंक यू थैंक यू थैंक यू। साहिब कोई परेशानी की बात नहीं है, आपको जितना पत्ता चाहिए ले लीजिए। मुझे कोई पता नहीं चाहिए, मैं बस इसके पीछे पीछे आया, कोई लेना देना नहीं है मेरा। শোনো, তোমাকে আমি বলেছিলাম মিথ্যে কথা না বলতে। হ্যাঁ, কোন কর্তার বন্ধু এই বাগানের মালিক? আপনি সবটা দিলাম সত্যি মিথ্যে দাগ লাগিয়ে দেন কেন বলুন তো? দাদু যে অল্প বয়সে এই বাগানের মালিকের সাথে বন্ধুত্ব ছিল না, আপনি সেটা জানেন? আচ্ছা যদি নাও থাকে, বন্ধুত্ব হতে কতক্ষণ? এটা আবার মিথ্যে কথা বলছি। শোনো, আমি আবারও বলছি, হ্যাঁ, মিথ্যে মানে মিথ্যেই, মিথ্যের আবার ছোট বড় হয় না। একটা মিথ্যে থেকে বাঁচার জন্য না মানুষ আর একটা মিথ্যে বলে, আর সেই আর একটা মিথ্যে থেকে বাঁচার জন্য আর একটা মিথ্যে বলে। এইভাবেই মিথ্যের জালে ফেসে যায় মানুষ, সেটা মনে রাখবে জোনাকি বিশ্বাস। উফ, এমন সত্যবাদীকে নিয়ে তো মহা বিপদ। কিছু বললে? না কিছু বলিনি, আমি কলা পাতা কাটতে যাচ্ছি। ये लीजिए, माल को दे दीजिएगा। धन्यवाद साहब। এই যে ওকে অত টাকা দিলেন কেন? টাকা রোজগার করতে কি কাটতে হয় না? দারোয়ানটাকে আয়েশ করতে অতগুলো টাকা দিয়ে দিলেন? এর ভাবে তো জেনে কেস কেসে দেয়। কি? কিছু বললে? না কিছু বলিনি। পুজোর দায়িত্বটা তো আমি নিয়েছি, আপনারা তো সব দূরে দূরে থাকেন, তাই তো কাজটা আমাকেই করতে হবে নাকি? সেই তো, তুমি তো দায়িত্ব নিয়ে কলা পাতা কাটার সময় একবার মিথ্যে কথা বললে, আর একবার ভূত সেজে মিথ্যে কথা বললে। রিডিকুলাস। জোনাকি বিশ্বাস, তুমি না লিটারালি মিথ্যে চাষ করো আর এক্সপেক্ট করো আমরা সবাই তোমাকে বিশ্বাস করব, রাইট? বাট আই হেট লাইজ জোনাকি বিশ্বাস। আবারও বলছি, আই হেট লাইজ। সাধে কি খেচু গোপাল নাম দিয়েছি? কিছু বলছো? আপনি না দাদুর থেকেও বেশি ক্যাচ ক্যাচ করেন, ভাল লাগে না। জানিস মিনু, ওই স্বপ্ন দেখার পর থেকে আমার মনের যে অবস্থা হয়েছিল না, মা স্বয়ং জোনাকিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, নইলে এই পুজো হতো? চলে এসেছি। সব পুজো সেরা পুজো পেট পুজো, আর সেই পুজোর ব্যবস্থা একেবারে টান টান। মা এই দেখুন, পুকুরের পাকা রুই সোজা মিত্তির বাড়ির উঠোনে। আরো বলো, উঠোন থেকে সোজা কড়াইতে এইবার হুকুম হবে, শুনে যাও খালি পর পর। কড়া করে মাছ ভাজা, সঙ্গে খিচুড়ি। পিসে মশাই গো, এটা দারুণ ব্যাপার, কেস একেবারে জমে যাবে বুঝলে? জোনাকি একদম ঠিক বলেছো, এমন মাছ আমরা ওখানে পাই কোথায়? সত্যি দিদি কি ভালো মাছ গো। দে দে দে, আরো তোল্লাই দে। ভুলে গেছিস না? হ্যাঁ, এত আশকারা দিচ্ছিস তো, দেখবি এবার এমন এমন পদের হুকুম হবে না, হ্যাঁ তখন এই 4 মুখের উনুন আর কুলোবে না, 12 মুখের উনুন লাগবে। অমন করে বলছিস কেন রে মিনু? জামাই হাতে করে মাছটা এনেছে। মা কখনো আক্কেল আছে? হাতে করে মাছ নিয়ে এসছে কি বলে এত বড় মাছটা না কাটিয়ে নিয়ে আসে? কোন আক্কেলে? কাটিয়ে যদি না আনবে তাহলে কাটাবার লোক সঙ্গে করে নিয়ে এলে না কেন? কোন আক্কেলে করলে তুমি এটা? ও দেখেছো, তপতি দেখেছো? না আনন্দদা, আপনি কিন্তু একটুও পাল্টাননি, মানে যেই জ্যান্ত মাছ দেখেছেন বাকি সব কথা ভুলে গেছেন। আমি না তপতি, এই বাড়িটা পাল্টায়নি, এই বাড়িটা একই রকম আছে। 440 ভোল্ট বাড়ির চারিদিকে, বুঝতে পারছো? যেই নাম করেছি সাথে সাথে একদম যেই পিটটান দিল মাছওয়ালা, আর ফেরে। মা, জামাই তো ঠিকই বলেছে, তোমার বাবা এই বাড়িতে কাউকে ঢুকতে দেয়? কে কারা সব ঘুরঘুর করছে? সব একটা গুপ্তচর, সব একটা ধান্দাবাজ। সে তো বুঝলাম বাবা, কিন্তু এত বড় মাছ
এত বড় মাছ কে কাটবে? মাছপালা ছাড়া তো কাটা সম্ভব নয়। কই দেখি মাছটা, কোথায় মাছটা? দেখি দেখি মাছটা কোথায়। এই যে বাবা, এই মাছ? হ্যাঁ। এই মাছ কাটার জন্য বাইরে থেকে লোক ডাকতে হবে? এই তো চুনো মাছ। হ্যাঁ, চুনো? হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই। মিত্তির বাড়ির যা ওজন, তাতে তো পাকা রুই চুনোই হবে। ঠিকই তো। তামাশা হচ্ছে, তামাশা হচ্ছে। তুই খোঁজ রাখো, এই বাড়িতে একদিন বড় বড় ভোজ হতো, আর সব একা হাতে সামলাতেন তোমার এই শাশুড়ি মা। আশবটিতে নিজে বড় বড় মাছ কেটে রান্না বান্না করে সমস্ত লোকদের খাইয়েছে। খোঁজ রাখো, তামাশা হচ্ছে। তুমি থামো না, সব কবেকার কথা। এখন এই মাছটা কাটা হবে কি করে? না না, তোমাকে এই সমস্ত এখন এই সমস্ত ভারী কাজ করতে হবে না। এই জন্য কি? হ্যাঁ এদিকে আয় তো, যাই। এদিকে আয়। বলো। তুই পারবি না? দাদু, জোনাকি বিশ্বাস যেখানে, সব ভরসা সেখানে। তবে দাদু। দাদু, তোর হাতে আবার অস্ত্র? থামি। এই জোনাকি বিশ্বাস সারাক্ষণ দা বটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ডেঞ্জারাস কেস হবে। আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, এই মেয়ে তো জেলে যাবেই, সাথে সবাইকে বিপদে ফেলবে। দেখে নিও তোমরা। নিজের লোক থাকতে পরের উপরে এত ভরসা করি কেন? বিপদে ফেলেছে তো নিজের লোকরাই। জোনাকি তো পর। কি বললে বাবা তুমি? এটা তুমি কি বললে? দাদা 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 ছাড়ো, বাবা সব সময় আমাদের এসব কথাই বলে, ইগনোর করো। না, সব কথা সব সময় ইগনোর করা যায় না অতীন। আমি তো ভেবেছিলাম কিছু বলবোই না, কিন্তু এখন তো দেখছি না বলেও থাকা যাচ্ছে না। কথা ইগনোর করতে পারো না, কিন্তু বুড়ো বাপ মাকে ইগনোর করে দিব্যি তোমরা বাইরে থাকতে পারো। কুসন্তানের দল তোমরা। আচ্ছা কি চাইছো তুমি বলো তো? আমরা আসবো না এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িটা আমাদের নয়। না বাবা, তোদেরই তো সব, তোদেরই তো। আচ্ছা তুমি কেন সবসময় বড় খোকাকে কথা শোনা বলো তো? সত্যি কথা বললে তো গায়ে ফসকা পড়বেই। তোমার বড় ছেলের গায়ে ফসকা পড়েছে। এই কথা বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আবার বলছো? হ্যাঁ বলছি। আবার দাদা, হ্যাঁ বলছি। দাদা ছাড়ো, মা তো বললো। তুমি চলো, চলো বাগানের দিক থেকে ঘুরে আসবো। চলো না, ছাড়ো আমাকে। কি বলছো তুমি? হ্যাঁ শোনো বাবা, সত্যি কথা বললে না, শুধু আমার একার গায়ে ফসকাটা পড়বে না, আমি সত্যিটা বললে তোমার গায়েও ফসকা পড়তে পারে। বলো বলো, কি বলবে? আমি শুনবো, বলো। সেই তোমার রণংদেহী মূর্তি। তুমি বলো তো, শুধু কথা বলবে বলে কবে আমাকে বলেছো? কবে বলেছো? এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে কবে বলেছো অজয় একবার আয়, আমার পাশে বস, কতদিন তোর সঙ্গে কথা হয়নি? কবে বলেছো বলো?